হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে ঢাকাই পরোটা মুচমুচে দোকানের স্টাইলে, আর একটা আলুর দম। আমি এই দুটো রেসিপি কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনাদের যেমন পরিমাণে আপনারা করবেন সেই বুঝে ময়দাটা নেবেন। আমি ময়দাটা মাখার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেল আর লবণটা দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নেবেন ময়দাটাকে আগে 2 মিনিট ধরে। পরিমাণ মতো নর্মাল জল দিয়ে আমি এটাকে মেখে নেব। আমি ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি আলুর তরকারিটা করার জন্য আর তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আলুটাকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি এবারে আলুর তরকারিটা করে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি আলুটাকে ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো। আলুকে ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই আলুর দমে একটা স্পেশাল মশলা, আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর কয়েকটা কাজু বাদাম দিলাম, আর চীনা বাদাম দিলাম। আপনারা তো কাজু বাদাম দিয়ে অনেকবার খেয়েছেন, একবার এই বাদাম আর কাজু বাদাম দিয়ে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো হবে আলুর তরকারিটা। আমি একটা পেস্ট করে নেব। আলু ভাজা একই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা লঙ্কা দিয়ে দেবো। আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। জিরে আর আদা বাটা, টমেটো বাটা একটু দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বেঁধে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝালটা খাবেন সেই অনুযায়ী আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন। 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। পরিমাণ হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এই যে ঢেকে রেখেছিলাম ময়দাটা, আমি আরেকটু হালকা করে চেপে নিয়ে লাচিগুলো কেটে নেব। এই যে আমি এই সাইজের লাচিগুলো কেটে নেবো। আমি সবকটা লাচি একসঙ্গে রেডি করে নিয়েছি। আমি একটা লাচি এখন আপাতত আমি তেল দিয়ে পাতলা করে বেলে নেবো। দুধটাকে ভালো করে বড় করে বেলে নিয়েছি, আর আমি একটা রেডি করে নেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নেব। আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে সাদা তেল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিই, সেটাকে এই রুটিটার উপরে দিয়ে এরকম করে হাত দিয়ে সুন্দর করে দিয়ে নেব। এইভাবে এখান থেকে এই ছুরির সাহায্যে এই রুটিটাকে এইভাবে নিতে হবে, নিয়ে এইভাবে ফোল্ড দিয়ে গোলাতে গোলাতে যেতে হবে। এইভাবে এই যে কুলপি টাইপের করে নিতে হবে। আর এটাকে ভালো করে এই যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা দিয়ে এই প্রথমে লেয়ারটাকে এইভাবে মুড়ে দিতে হবে, না তো এটা খুলে যাওয়ার চান্স থাকে। এই যে চেপে চেপে এবার এটাকে আঙুলের সাহায্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে মুড়ে মুড়ে। এইবারে এটাকে সমান করে নিতে হবে। এই দেখুন, এই মুখটাকে একটু সাদা তেলের মধ্যে এইভাবে বুড়িয়ে নিতে হবে। এই যে তেলের মধ্যে দিয়ে আমি সবগুলোকে একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। আবার কর্নফ্লাওয়ার তেলের মধ্যে যেটা ব্যাটারটা রেডি করে সেটাকে আবার দিয়ে দিলাম, আবার একটু কাঁচিতে কেটে নিলাম। আমি নামানোর আগে একটু পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে। আপনারা চাইলে গুঁড়ো মশলার বদলে বাটা মশলাটা দিতে পারেন। আর আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমি একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি, এবার বেলে দেখাবো। এটা নিয়েছি, এই তালুর সাহায্যে এইভাবে একটু চেপে ধরবে, এই যে, আর হালকা করে একটু বেলে নেবেন যেমন সাইজে করবেন। আমি সুন্দর করে বেলে নিয়েছি, আর মধ্যখানে দেখেছেন লেয়ারটা কত সুন্দর আছে। আর আমি এই পরিমাণে বেলেছি, খুব বড় করিনি, মাঝারি সাইজের রেখেছি। আমি তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি, এর মধ্যে থেকে আমি হালকা ছেড়ে দেব। এই যে তেলটা এইভাবে ওপর থেকে দিতে থাকবেন, আর লো ফ্লেমে 5 মিনিট ধরে ভাজবেন। দেখুন মধ্যখানে কত সুন্দর হয়েছে, আর তেলটাকে আর কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন, আপনারা এইভাবে বাড়িতে
ট্রাই করবেন। এবার একটু আমি উল্টে দেবো। দেখুন কত ক্রিস্পি হয়েছে। আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তুলবেন এইভাবে উল করে দিয়ে, এটা সহজে কিছুক্ষণ ধরে রাখবেন, আর ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে তেল ধরে রাখছে। এদিকে আমার আলুর তরকারিও রেডি হয়ে গেছে, আর এদিকে ঢাকাই পরোটাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। এই যে আলুর তরকারি এইভাবে দিয়ে দোকানের স্টাইলের, আপনারা চাইলে আলুর তরকারির বদলে কিন্তু নিরামিষ ছোলার ডাল দিয়েও খেতে পারেন, খুবই ভালো হবে। এইভাবে আপনারা খাবেন। হামগুলো শুনতেন কেমন শব্দ মুচমুচে হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখুন। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।